বিশ্ব রাজনীতিতে তথা সমগ্র গ্লোবাল অর্ডারে একটা বড়সড় চেঞ্জ আসছে অলরেডি। এই ওয়েস্ট এশিয়া ক্রাইসিসকে কেন্দ্র করে চলুন কয়েকটা অ্যাসপেক্ট এরকম দেখে নেওয়া যাক। অনেক সোর্স থেকেই একটা খবর পাওয়া যাচ্ছে যে যদি স্ট্রেট অফ হরমুজের রিওপেনিং না হয় তাহলেও নাকি ইউএসএ এই যুদ্ধটার থেকে বেরিয়ে আসতে রাজি। তাহলে যদি এই ইরান স্ট্রেট অফ হরমুজের উপরে নিজের অথরিটি এস্টাবলিশ করতে পারে, ইন দ্যাট কেস ইউএস এর ভবিষ্যতে অবস্থাটা কিরকম হবে চলুন একবার দেখে নিই। প্রথমত, যদি ইরান এই স্ট্রেট অফ হরমুজের ওপরে নিজের যে ডমিনেন্স, নিজের যে অথরিটি সেটাকে এস্টাবলিশ করে নিতে পারে, ইন দ্যাট কেস কিন্তু পেট্রো ডলার সিস্টেম চ্যালেঞ্জের মুখে পড়বে। আমরা কিছুদিন আগেও দেখেছি যে সমস্ত অয়েল কার্গোগুলো ডলারের বদলে ইউয়ানে ট্রানজ্যাকশন করবে, চাইনিজ ইউয়ানে ট্রানজ্যাকশন করবে, তাদেরকে স্ট্রেট অফ হরমুজ দিয়ে পেরোতে দেওয়া হবে, এরকম একটা কথা শোনা যাচ্ছিল। তো এই জিনিসটাই কিন্তু পরিষ্কারভাবে ইন্ডিকেট করে যে ইরান যেহেতু পেট্রো ডলার সিস্টেমটাকে চ্যালেঞ্জ করলে ইউএস এর লাগানো স্যাংশনগুলোকে বাইপাস করার একটা সুন্দর রাস্তা পেয়ে যাবে। তাই যদি স্ট্রেট অফ হরমুজের ওপরে ইরান নিজের ডমিনেন্সকে, নিজের অথরিটিকে এস্টাবলিশ করতে পারে, যথেষ্ট চান্স রয়েছে যে ইরান কিন্তু এই পেট্রো ডলার সিস্টেমকেও চ্যালেঞ্জ করবে। এই যে ইউএস হঠাৎ করে বলছে যে স্ট্রেট অফ হরমুজের রিওপেনিং না হলেও তারা যুদ্ধ থেকে বেরিয়ে যেতে রাজি, এটা গালফ নেশনগুলোর কাছে কখনো কাম্য নয়। তার কারণটা হচ্ছে যে যদি ইরানকে ডমিনেন্ট অবস্থায় রেখে, যদি ইরানকে শক্তিশালী অবস্থায় রেখে ইউএসএ যুদ্ধ থেকে বেরিয়ে যায়, ইন দ্যাট কেস গালফ নেশনগুলো ভুগবে। তার কারণটা হচ্ছে যে এই ইরান রয়েছে, এই স্ট্রেট অফ হরমুজকে একটা লেভারেজ পয়েন্ট হিসেবে ইউজ করবে যে কোনো ক্ষেত্রে, এবং তার ফলে গালফ নেশনগুলো বিপদে পড়বে। তাহলে এখানে ইরানের ডমিনেন্স যদি একবার এস্টাবলিশড হয়, তাহলে আমরা বলতে পারি যে যেহেতু গালফ নেশনগুলো অ্যাফেক্টেড হবে, তাই ইউএস এর এই ডিসিশনটার কারণে কিন্তু ইউএসএ এবং এই গালফ নেশনগুলোর মধ্যে যে সম্পর্ক, সেখানেও একটা বিটারনেস আসার জায়গা কিন্তু আমরা দেখতে পাবো। ওয়েস্ট এশিয়া ক্রাইসিসটার সঙ্গে রিলেটেড একটা অন্য অ্যাসপেক্টকে একটু দেখে নিই চলুন। আমরা জানি যে নেটো কান্ট্রিগুলোর তরফ থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যার নাম হচ্ছে PURL বা প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ারমেন্টস লিস্ট। তো এই ইনিশিয়েটিভটার মাধ্যমে কিছু ফান্ডিং দেওয়া হয় ইউএসএকে কিছু অ্যামাউন্ট দেওয়া হয় এবং তার বিনিময়ে ইউক্রেনকে কিছু ওয়েপন, ইকুইপমেন্ট এগুলো পাঠানো হয়। এবারে পেন্টাগনের তরফ থেকে ইউএস কংগ্রেসকে নোটিফাই করা হয়েছে এই ইন্টেনশনটা নিয়ে যে এই PURL এর $750 মিলিয়ন এই PURL এর থেকে যেটা পাওয়া গেছে সেটাকে ইউএস মিলিটারি নিজের ইনভেন্টরি রিস্টকিংয়ে ইউজ করা হয়, যেন এরকম একটা ইন্টেনশনের কথা শোনা গেছে। তো এবারে আমরা পরিষ্কার এখানে বুঝতে পারছি যে রিসোর্স ডাইভার্শনের একটা জায়গা চলে আসছে, যার ফলে এই ওয়েস্ট এশিয়া ক্রাইসিসটার কারণে ইউক্রেনের কিন্তু বিশেষভাবে ইনসিকিউর ফিল করাটা খুব স্বাভাবিক। এবার ইউক্রেন কি করছে এই মুহূর্তে? ইউক্রেন যে সমস্ত মিডল ইস্টার্ন কান্ট্রিগুলি রয়েছে বা গালফ নেশনগুলি রয়েছে, তাদের সঙ্গে সিকিউরিটি প্যাক্ট সাইন করছে, তাদের সঙ্গে ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্ট সাইন করছে। এই জিনিসটা কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। তো এই অ্যাসপেক্টগুলোর থেকে আমাদের কাছে এটা খুবই পরিষ্কার যে বিশ্ব রাজনীতিতে তথা সমগ্র গ্লোবাল অর্ডারে একটা বড়সড় চেঞ্জ আসতে শুরু করে দিয়েছে। দেখা যাক এবার পরিস্থিতি কোন দিকে এগোয়। ধন্যবাদ।